আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এখানে যতগুলো ক্যামেরা আছে, এই ক্যামেরাগুলো দিয়ে প্রথমত আমি সব সার্ভিং অফিসার এবং সব সার্ভিং সৈনিকের কাছে একটা মেসেজ পাঠাতে চাই। এখানে যতগুলো রিটায়ার্ড অফিসার আছে তারা কিন্তু শুধু নিজের জন্য আসে না, এখানে আপনাদের ভবিষ্যৎ অধিকারের জন্য আসছে। এটা মাথার মধ্যে ঢুকায় রাখবেন। এই যে ডিজিএফআই এর যারা এখানে বসে আছো, যারা এনএসআই, যারা যতগুলো গোয়েন্দা সংস্থায় আছেন, অফিসার, সৈনিক, তোমাদের ফিউচার হতে পারে এই অফিসার এবং অন্যান্য সৈনিকদের মতো। এইটা যাতে না হয় এই জন্য আজকে আমি আসছি। এখানে অনেক অফিসার এই একটা কারণে আসছে, আমাদের দাবি যেন থাকে, আমাদের অধিকার যেন থাকে, এবং একইভাবে আমাদের অধিকার যদি আমরা প্রতিস্থাপন করতে পারি তখনই তোমাদের অধিকার থাকবে, না হলে তুমি কালকে আমার এই জায়গায় থাকবা। এটা গেল এক। দ্বিতীয়ত, আমি সেই অফিসার যাকে 5ই আগস্টের পর 10 মাস প্রথমে 45 দিন আমাকে আটকায় রেখেছে একটা রুমের মধ্যে। কোনো বোর্ড অফ ইনকোয়ারি হয় নাই, কেউ এসে আমাকে জিজ্ঞেস করে নাই তুমি কি করেছো, কেন করেছো, কোনো প্রশ্ন হয় নাই। একটা রুমে তালা মেরে 6 ঘন্টা পর পর আমার জুনিয়র অফিসাররা এসে ডিউটি করেছে, এসে বলে স্যার আপনাকে মনে হয় পাগল বানায় মেরে ফেলার ধান্দা করছে। এই করে 45 দিন চুপচাপ আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, এইভাবে আমার 45 দিন পার হয়েছে। বের হয়েছি, বের করে আমাকে প্রথমে থ্রেট দিয়েছে, এরপর যদি এরকম কিছু করো তোমাকে আমরা ফাঁসির কাঠগড়ায় নিয়ে যাব, তোমাকে পুলিশের হাতে তুলে দিব, এইসব আমার মায়ের সামনে বলেছে। এরপর কি করেছে, 10 মাস আমি চাকরি করলাম কাপ্তাইয়ে, সেখানে বারবার আমি যে ভিডিওটা বানিয়েছিলাম 5ই আগস্ট, সেটা বারবার আমাকে সরানোর কথা বলানো হয়েছে। বারবার আমি যাতে অনলাইনে কোনো ধরনের পোস্ট না করি সেটা বলা হয়েছে। কেন আজকে যখন আপনি আমাকে বরখাস্ত করলেন গত 18 মে, সেই বরখাস্ত করার পর কনক সারোয়ারের সাথে আমি লাইভে আসলাম, এরপর আপনি আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু করলেন। জানুয়ারির একটা 2024 সালের জানুয়ারির একটা কাহিনীকে, আমার ব্যক্তিগত কাহিনীকে আপনারা 5ই আগস্টের পর ফলাও করে ছড়ালেন। যারা হলো লিবারাল, যারা একটু ফ্রি মাইন্ডেড, যে হ্যাঁ একটা ছেলের তো মানে ডিভোর্স হতেই পারে, একটা ছেলের তো কিছু হতেই পারে, মানে যেগুলোকে আপনারা অতিরঞ্জিত ভাবে ছড়িয়েছেন, তাদের কাছে আবার আপনারা বলানো স্টার্ট করলেন না এ তো জঙ্গি, এ হলো এই টেররিস্ট গ্রুপের সাথে আছে, সেই টেররিস্ট গ্রুপের সাথে আছে। আমি আজকে এখানে আসছি, এখানে এসে একটা অফিসারের কাছ থেকে শুনতে পাচ্ছি কি যে আমাকে নিয়ে বলা হয়েছে যে আমি বলে জাহাজের মধ্যে বসে নামাজ পড়িয়েছি, আজান দিয়েছি, এটা বলে একটা প্রবলেম। আমি যখন কাপ্তাইয়ে বসে আজান দিলাম, আমার আজান দেওয়া অফ করে দিয়েছে। সেটার সাথে আমার ব্যক্তিগত লাইফের কানেকশন কি, আর সেটার সাথে 5ই আগস্টের কানেকশন কি? এরপর আপনারা কোনো কোর্ট মার্শাল করলেন না, এরপর কোনো কিছু দিলেন না, আমাকে কোনো জবাব দিলেন না। 18 মে টাস করে বললেন যে অফিসে ডেকে বললেন তোমার চাকরি শেষ। এইটা নিয়ে সবাই প্রশ্ন করতেছিল যে 5ই আগস্টের পর না, তার মানে ছেলের নিশ্চয়ই প্রবলেম আছে, 5ই আগস্টের পর বরখাস্ত করেছে, তাহলে আজকে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে কেন পিএনজি করা হলো? এইটা আমার প্রশ্ন। এইটাই প্রমাণ যে নতুন কনটেক্সট বানানো হচ্ছে, নতুন ন্যারেটিভ বানানো হচ্ছে। এই নতুন ন্যারেটিভের আওতায় কিছুদিন পরে এই যে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না, 3 বাহিনীর সংস্কার হচ্ছে না, শুধু 3 বাহিনীর সংস্কার না, যতগুলো গোয়েন্দা সংস্থা আছে এদেরও সংস্কার দরকার। কেন? কারণ এদের মধ্যে হলো ভারতীয় আইডিয়া, ভারতীয় টিচিং, ভারতীয় শিক্ষা ঢুকে গিয়েছে, যে কাউকে ফেলে দিতে হবে, বাংলাদেশকে কন্ট্রোল করতে হবে, সেটার জন্য ওরা ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে দাও। আমি আবার সকল সার্ভিং অফিসার এবং সৈনিকের কাছে প্রশ্ন করছি, আপনার পার্সোনাল লাইফ চাইলে আপনার ব্যক্তিগত ফোন নিয়ে সবকিছু নিয়ে নিতে পারে। এই সেম কাজটা 5ই আগস্টের আগে করেছে সিভিল মানুষের সাথে। প্রথমে আর্মি, নেভি, এয়ারফোর্সের সৈনিক অফিসারদের সাথে যা গত 12 বছর 15 বছর ধরে করেছে, একই জিনিস সিভিল মানুষের সাথে করেছে। তার মানে কি, আজকে যদি বাংলাদেশের জনগণ এই যে অফিসারদের বিষয়ে চুপ থাকে, আবার ভবিষ্যতে এসে এরকম একটা সিচুয়েশন দাঁড়া করানো হবে যেখানে বলবে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে তোমাদের সকলের ফোন সিজ করে নিবে, নিয়ে ভিতরে ভিডিও ডিলিট করবে, যেরকম হাসিনার সময় করছিল। এটা শুধু এই অফিসাররা বা এই সৈনিকের প্রবলেম না। এই জন্য এই যে আমি একটা আপনাকে ন্যারেটিভ বললাম, এই ন্যারেটিভটা মানুষের কাছে পৌঁছাতে হবে, বুঝতে হবে এখানে আমার বিষয় না, এখানে স্বার্থের বিষয় না। এই যে আপনারা যারা ভিডিও করছেন, আপনারা যারা সিভিল, তাদেরও বিষয়, এটা শুধু আমার অধিকার বিষয় না। এবং এর সাথে আমি 2টা দাবি আজকে করতে চাই। 1, 3 বাহিনী এবং সকল গোয়েন্দার
সংস্কার, এবং সেটার জন্য দরকার পড়ে কনস্টিটিউশনের আর্টিকেল 45 এর নতুন অ্যামেন্ডমেন্ট করতে হবে। আমি ফ্রিডম অফ স্পিচ চাচ্ছি না প্রত্যেক বাহিনীর জন্য, কারণ ফ্রিডম অফ স্পিচের লিমিটেশন থাকতে হবে, কিন্তু সেখানে তো মানবাধিকার থাকবে ভাই। আপনি আর্টিকেল 45 এ গেলে পড়তেছেন যে আমাকে ফান্ডামেন্টাল রাইটস অফ হিউম্যান বিং, সেটা থেকে সরাই দিচ্ছে কেন? সেখানে আমার সার্টেন অ্যামেন্ডমেন্টস থাকবে, ইউ ক্যান রিথিঙ্ক অ্যাবাউট ইট। এইটাই তো প্রমাণ যে 1972 তে জাস্ট আল্লাহর ওয়াস্তে একটা কনস্টিটিউশন বানিয়ে দিয়ে সেটা চালিয়ে যাচ্ছে, এবং সেইটার আওতায় যতগুলো গোয়েন্দা বাহিনী আছে সেটা প্রত্যেকটা অফিসার, সৈনিক এবং সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছে। এটা তো আমাদের চিন্তা করতে হবে। এবং এর সাথে আমার ফাইনাল যে দাবি, জুলাই ঘোষণাপত্র কই? জুলাই ঘোষণাপত্র কই? এই জুলাই ঘোষণাপত্র আমার জান বাঁচানোর জন্য বলছি না। কেন আমি জান বাঁচানোর কথা বলছি না? কারণ এটা আমার যে শহীদ ভাইরা মারা গিয়েছেন তাদের ন্যারেটিভ বজায় রাখার জন্য বলছি। আমি মরতেই তো চলে গিয়েছিলাম। 5ই আগস্টে যদি হাসিনা তখনও যদি বসে থাকতো, আমার কি কোনো পথ থাকতো? আমি কি বেঁচে থাকতাম? বেঁচে থাকা তো দূরের কথা, আমাকে শুট আউট সাইট অর্ডার আসছিল। আমার মা বাসায় ছিল, আমার মাকে যে বলেছে আপনার ছেলেকে মেরে ফেলার অর্ডার এসেছে, কইছে সেই মাকে হলো আমাকে পাগল বানানোর কথা বলে তাকে বারবার টর্চার করা হয়েছে মেন্টালি, যে পরের দিকে যে ব্রেন স্ট্রোক করেছে। এরকম কি আপনাদের সকালের মা হতে পারে না ভবিষ্যতে? আমি শুধু সত্যের কথা বলবো দেখে আমাকে এইভাবে সাইডলাইন করে দিবে? এটা গেল আমার একদম ফাইনাল যে কথা, সেটা হলো আমাদের ন্যারেটিভ বজায় রাখার জন্য জুলাই ঘোষণাপত্র আনতেই হবে, এবং আমাদের সেটা নিয়ে আসতে হবে, মানে আমাদের সকলের পক্ষ থেকে এইটা আদায় করে নিতে হবে। এখানে অনেকের দাবি আছে, সেগুলোও থাকবে, বাট জুলাই ঘোষণাপত্র যদি না আসে, এই ন্যারেটিভ যদি সেট না হয় যে 5ই আগস্ট স্বীকৃতি দেওয়া হলো, 5ই আগস্টে আমাদের এই চাহিদা ছিল, প্রত্যেক জনগণের এই চাহিদা ছিল, যার মধ্যে 3 বাহিনীর সংস্কারও একটা ইম্পর্টেন্ট পার্ট, সেইটা যেন তুলে ধরা হয়। এবং ফাইনাল একদম শেষ, এটা দিয়ে শেষ করছি। আজকে এখানে গোয়েন্দা বাহিনীদের প্রেসারে অনেকগুলো চ্যানেলকে কিন্তু আনতে দেওয়া হয় নাই। তার মানে কি? ওই যে হাসিনার স্টাইল এখনো চলমান, হাসিনার স্টাইলে ডিসমিসাল এখনো চলমান, হাসিনার স্টাইলে পিএনজি এখনো চলমান। তাহলে ভাই 5ই আগস্টকে কি ঠেঙ্গা দেখানোর জন্য আমরা 5ই আগস্টে বের হয়েছিলাম? এটাই হলো আপনাদের কাছে প্রশ্ন, প্রত্যেক ব্যক্তির কাছে প্রশ্ন। এবার আপনারা আপনাদেরকে জিজ্ঞেস করেন, আমাদের কি জুলাই ঘোষণাপত্র দরকার? আমাদের কি এই ন্যারেটিভ সেট করা দরকার? আর যদি না হয়, তাহলে ওই যে যতগুলো শহীদ ছিল অকারণে মরতে চলে গেল, আমাদের আবার বের হতে হবে। আসেন, বুকের মধ্যে গুলি দেন, সেটা নিয়ে নতুন ন্যারেটিভ ক্রিয়েট করবো ইনশাআল্লাহ।